আমাদের প্রিয় বসন্তপুর গ্রাম, যেটি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম থানা 10 নং বাতিশা ইউনিয়ন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। বসন্তপুর গ্রামের প্রবেশের শুরুতেই দেখতে পাবেন একটি পাঞ্চিকানা মসজিদ, যেই মসজিদটি বসন্তপুর পূর্বপাড়ায় অবস্থিত। বসন্তপুর পূর্বপাড়া অতিক্রম করে এখন আমরা প্রবেশ করলাম বসন্তপুর দক্ষিণ পাড়ায়। বসন্তপুর দক্ষিণ পাড়া প্রবেশের শুরুতেই লক্ষ্য করবেন সুন্দর একটি দোতলা মসজিদ। মসজিদটি অতিক্রম করেই হাতের ডান পাশে লক্ষ্য করবেন সর্দারবাড়ি রোড। একটু সামনে গেলেই লক্ষ্য করবেন দুটি রোড, একটি ভূঁইয়াবাড়ি রোড, অন্যটি ফরাজিবাড়ি রোড। মসজিদ অতিক্রম করেই সোজা লক্ষ্য করবেন চেয়ারম্যান বাড়ি রোড। হাতের বামে দেখতে পাবেন সোজা আরো একটি রোড, যেটি বর্তমানে 300 ফিট রোড নামে পরিচিত। এই রোডটি নানকরা গ্রামের সাথে সংযুক্ত হয়েছে। পাশেই লক্ষ্য করবেন আরো একটি সুন্দর মসজিদ। 300 ফিট রোড হয়ে আমরা আবার ফিরে আসলাম বসন্তপুর দোতলা মসজিদের সামনে। আমাদের বসন্তপুর গ্রামের ভিতরে এটি সবচেয়ে বড় মসজিদ। শত বছরের ঐতিহ্য ধারণ করে আছে এই মসজিদ। দক্ষিণ পাড়া অতিক্রম করে আমরা যাচ্ছি ভূঁইয়াবাড়ির দিকে। এটি হচ্ছে বসন্তপুর ভূঁইয়াবাড়ির 3 রাস্তার মোড়। ভূঁইয়াবাড়ি অতিক্রম করেই আমরা যাচ্ছি বসন্তপুর পশ্চিম পাড়ায়। পশ্চিম পাড়া প্রবেশের শুরুতেই লক্ষ্য করবেন আরো একটি সুন্দর মসজিদ। পশ্চিম পাড়া শেষ করেই আমরা আবার ফিরে আসলাম বসন্তপুর ভূঁইয়াবাড়িতে। ভূঁইয়াবাড়ির শুরুতেই লক্ষ্য করবেন বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশেই দেখতে পাবেন আরো একটি সুন্দর মসজিদ। ভূঁইয়াবাড়ি অতিক্রম করে আমরা চলে আসলাম বসন্তপুর মোল্লাবাড়ির সামনে। মোল্লাবাড়ির শুরুতেই লক্ষ্য করবেন আরো একটি সুন্দর মসজিদ, পাশেই হাফেজি মাদ্রাসা। মোল্লাবাড়ি অতিক্রম করেই আমরা প্রবেশ করতেছি বসন্তপুর কাজীপাড়া। এটি হচ্ছে বসন্তপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। কাজীপাড়া অতিক্রম করেই আমরা যাচ্ছি বসন্তপুর ঐতিহ্যবাহী ঈদগাহের দিকে, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। যুগ যুগ ধরে বসন্তপুর সহ আশপাশের গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। ঈদগাহের পাশেই লক্ষ্য করবেন ঐতিহ্যবাহী গোলমাণিক্য দিঘি, যেই দিঘি শত বছরের ঐতিহ্য ধারণ করছে। ঈদগাহ হয়ে রাস্তার পশ্চিম পাশে অবস্থিত বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। মাদ্রাসা পার হয়ে আমরা প্রবেশ করলাম বসন্তপুর পাটোয়ারি বাড়িতে। সামনেই লক্ষ্য করবেন আরো একটি সুন্দর মসজিদ। পাটোয়ারি বাড়ি পার হয়ে চিকন রোড হয়ে আমরা প্রবেশ করতেছি বসন্তপুর ব্যাপারী বাড়ির দিকে। আমাদের গ্রামের মানুষ সহ আশপাশের অসংখ্য মানুষ বিকেল বেলার সময়গুলোতে চিকন রোডে এসে থাকেন। সামনেই লক্ষ্য করবেন 3 রাস্তার মোড়, যেখান থেকে একটি রোড চলে গেছে বাতিশা বাজার, অন্য একটি রোড দেবীপুর হয়ে চলে গেছে তারাশেল বাজার। বর্তমানে আমরা প্রবেশ করেছি বসন্তপুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। ব্যাপারী বাড়ি পার হয়ে আমরা যাচ্ছি বড় পোলের দিকে। এটি হচ্ছে আমাদের সেই বড় পোল, যেখানে একসময় অসংখ্য মানুষ মাছ ধরার জন্য বর্ষার মৌসুমগুলোতে ভিড় করত এবং কি ঘোরাঘুরির জন্য সময় পেলে আসতো, কিন্তু সময়ের সাথে সাথে এখন সবকিছু বিলুপ্তের পথে। এই ছিল আমাদের বসন্তপুর গ্রামের সৌন্দর্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।